देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस ने सिलीगुड़ी में एक बड़ा विरोध मार्च निकालने का ऐलान किया। ये मार्च आगामी शनिवार को बाघा जतीन पार्क से एयरव्यू मोड़ तक जाएगा। इस विरोध कार्यक्रम में दो मुख्य मुद्दे शामिल हैं। पहला मुद्दा, दिनहाटा में एक राजवंशी व्यक्ति को एनआरसी नोटिस जारी कर विदेशी बताया गया। तृणमूल कांग्रेस ने इसे आदिवासी राजवंशी समुदाय पर सुनियोजित हमला बताया और इसका कड़ा विरोध किया। दूसरा मुद्दा है सिलीगुड़ी शहर में हल्की सांप्रदायिक झड़पों और अशांति को लेकर। टीएमसी का आरोप है कि ये सब विपक्षी दलों की साजिश है ताकि समाज में फूट और भ्रम फैलाया जा सके। पार्टी का कहना है कि जनता को गुमराह करने की हर कोशिश का जवाब अब सड़क से दिया जाएगा। बाघा जतीन पार्क থেকে 3টের সময় আমাদের একটা খুব বড় র্যালি আমরা করব শিলিগুড়িতে। দুটো বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে যেভাবে কেন্দ্রীয় সরকার এবং তাদের ডবল ইঞ্জিন সরকারের অংশীদার অসম সরকার আমাদের পশ্চিম বাংলার কোচবিহার জেলার দিনহাটা যেভাবে রাজবংশী সম্প্রদায় ভুক্ত আমাদের সহ নাগরিক, যিনি 50 বছর ওখানেই বসবাস করছেন, হঠাৎ করে তাকে নোটিশ করে এনআরসি করে দিয়ে তাকে বিদেশি বলে ঘোষণা করে দেওয়া হয়। যার প্রতিবাদ এই রেগুলার যে ল কার্যকর করার অপচেষ্টা এবং এই একটা ঘটনার মধ্যে দিয়ে, এবং যারা আমাদের এখানে 50 বছর অর্ধ শতাব্দী ধরে এই ভূখণ্ডের অধিবাসী উত্তম বজবাসী, তাকে এইভাবে বের করে দেওয়ার যে অপচেষ্টা, তার বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার প্রতিবাদ এবং সর্বত্র সাধারণ মানুষ থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেস এবং সমস্ত মানুষকে সংহত করে আমরা এই যে বাংলাকে দুর্বল করা, বাংলার যারা অধিবাসী তাদের বাংলার বাইরে বের করে দেওয়া, বাংলা ভাষায় কথা বললেই তাকে একটা বিদেশি তকমা দেওয়া, যারা রাজ্যের বাইরে আছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে, এই যে অত্যাচার এবং বাংলাতেও সেটা করার যে অপচেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে ইতিমধ্যেই বাংলার মানুষ, বাংলার জননেত্রী প্রতিবাদ করেছেন, রাস্তায় নেমেছেন। আমরা 12 তারিখ শনিবার দুপুরবেলা বাঘা জতীন পার্ক থেকে শিলিগুড়ি এবং আমাদের পুরো মহকুমার সমস্ত মানুষ সবাইকে আমরা আহ্বান জানাবো যে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ যেন এই ভারতীয় জনতা পার্টি তাদের সরকার কেন্দ্রে এবং অসম এবং অন্যান্য রাজ্যে যে অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়। সাথে সাথে আমরা লক্ষ্য করছি যে আমাদের শিলিগুড়িকে টার্গেট করে, শিলিগুড়ি এমন একটা জায়গা যেটা সর্বধর্ম সমন্বয়ের জায়গা। শিলিগুড়ি এমন একটা জায়গা যেখানে নানা ভাষা, নানা বর্ণ, নানা ধর্মের মানুষ এখানে আমরা দীর্ঘদিন ধরে আমরা সম্প্রীতির সাথে, ঐক্যের সাথে আমরা একসাথে চলছি। সেটাকে বিভাজিত করার যে অপচেষ্টা এবং আমাদের শিলিগুড়ির যে সুন্দর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমাদের যে সমন্বয়, কবিগুরু রামকৃষ্ণদেব তাদের যে মতবাদ, সেটা নিয়ে আমরা পরম্পরা ধরে চলছি। সেটাকে বিভাজিত করার চেষ্টা, কোনো জায়গায় খুব সুপরিকল্পিতভাবে বিভিন্ন বিভাজিত করে দেওয়া এবং এই শান্ত সুন্দর জায়গা যেখানে আমরা উন্নয়ন অগ্রগতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করছি, সেটাকে বিনষ্ট করার চেষ্টা পরপর ঘটনাগুলো এখানে ঘটানো হচ্ছে এবং
একটা বাচ্চা ছেলেদের একটা খেলা ক্রিকেট, সেটাকে নিয়ে গত 2-3 দিন ধরে যেভাবে করা হয়েছে, এবং কয়েকজন জনপ্রতিনিধি বলতে তাদের আমার লজ্জা হয়, তারা বারে বারে গিয়ে যেভাবে উস্কানি দিয়ে যেভাবে একটা আমাদের এখানকার স্বাভাবিক শান্ত উন্নয়নমুখী এবং ঐক্যবদ্ধতার যে চিত্র, সেটাকে খণ্ড বিখণ্ড করার যে অপচেষ্টা, এই দুই অপচেষ্টার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামছি। এবং একদিকে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা, আমাদের অর্ধ শতাব্দীর রাজবংশী ভাই তাকে এখান থেকে বার করে দেওয়া, এবং এটা একটা সিঙ্গেল এক্সাম্পলের মধ্য দিয়ে সেটাকে আরো বেশি করে তারা করা অস্তব্যস্ত করে দেওয়া যায় বাংলার জনজীবন, প্রত্যন্ত জেলাগুলো এবং শিলিগুড়ির মতো একটা বহুমাত্রিক ভাষা সংস্কৃতি যার সব মিলে যে একটা সমন্বয়, সেই সমন্বয়কে খণ্ড বিখণ্ড করার যে সুগভীর চক্রান্ত হচ্ছে, তার বিরুদ্ধে কালকে আমরা রাস্তায় থাকব। এবং আমরা সমস্ত মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো, এই ভয়ঙ্কর শক্তি, তাদের এই ভয়ঙ্কর যে অপচেষ্টা, তার বিরুদ্ধে সমবেতভাবে একসাথে সংযুক্ত হয়ে এই বিভেদকামী শক্তির বিরুদ্ধে সর্বতভাবে আমরা প্রতিরোধ এবং প্রতিবাদ আগামী পরশু শনিবার বিকেলবেলায় শিলিগুড়ির রাজপথে থেকে মানুষকে সম্মত করে এই কাজটা